আজকে আমরা দেখতে পাই মানি ইন দ্য ব্যাংকের ম্যাচগুলো। মানি ইন দ্য ব্যাংকের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয় মেন্স ল্যাডার ম্যাচ এবং সেই ম্যাচে জয়লাভ করে ড্রু ম্যাকেন্টায়ার এবং এলএনআর জে উসো আন্দ্রাডে সকলে আজকের ম্যাচে ভালো কম্পিট করে কিন্তু শেষ পর্যন্ত জয়লাভ করে ড্রু ম্যাকেন্টায়ার। এবং পরবর্তীতে আমরা দেখতে পাই ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ সেমি জেন ভার্সেস ব্রন ব্রেকার এবং সেই ম্যাচে জয়লাভ করে সেমি জেন। ব্রন ব্রেকার খুব ভালো ম্যাচ খেলেছে কিন্তু সে জিততে পারে নাই, তবে আশা করি সে ভবিষ্যতে চ্যাম্পিয়ন হবে। এবং পরবর্তীতে আমরা দেখতে পাই ডেমিয়ান প্রিস্ট ভার্সেস সেথ ফ্রিকেন রোলেন্স এবং সেই ম্যাচটি হয়ে যায় একটি ট্রিপল থ্রেট ম্যাচ, কেননা ড্রু ম্যাকেন্টায়ার এসে তার মানি ইন দ্য ব্যাংকটি সেই ম্যাচে ক্যাশ ইন করে দেয় এবং সেই ম্যাচটি হয়ে যায় ট্রিপল থ্রেট ম্যাচ। কিন্তু ড্রু ম্যাকেন্টায়ার সেই ম্যাচটি জিততে পারে নাই শুধু সিএম পাঙ্কের জন্য। সিএম পাঙ্ক আজকে আবার ব্যাক করে এবং ড্রু ম্যাকেন্টায়ার এবং সেথ রোলেন্সের উপর আক্রমণ করে এবং সেই ম্যাচটি আবারও জয়লাভ করে ডেমিয়ান প্রিস্ট। এবং পরবর্তীতে আমরা দেখতে পাই ওমেন্স মানি ইন দ্য ল্যাডার ম্যাচ এবং সেই ম্যাচটিতে জয়লাভ করে টিফিন স্টেশন এবং টিফিন স্টেশনই এই ম্যাচ জয়লাভ করার যোগ্য, কেননা সকলে ভালো প্লেয়ারটি, কিন্তু এই 6 জনের মধ্যে টিফিন স্টেশন একটু ভালো মানের রেস্তা, তাই টিফিন স্টেশন এই ম্যাচটিতে জয়লাভ করতে পেরেছে। এবং অবশেষে আজকে মেন ইভেন্টে মুখোমুখি হয় রেন্ডি অর্টন, কেভিন ওয়েন্স, কোডি রোডস ভার্সেস নিউ ব্লাড লাইন অথবা ব্লাড লাইন 2.0 এবং সেই ম্যাচটিতে জয়লাভ করে ব্লাড লাইন 2.0 বা সোলো টিম এবং সেই ম্যাচে কোডি রোডসকে পিন করে জয়লাভ করে সোলো সিকাও। তবে আজকের ম্যাচটি খুবই বাজে লেগেছে, কিন্তু সোলো সিকাও এই ম্যাচ জয়ের মাধ্যমে বুঝিয়ে দিল যে সে একজন আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য দাবিদার, এজন্যই সে কোডি রোডসকে হারাতে পেরেছে। এবং আজকে আমরা দেখতে পাই জন সিনা মঞ্চে আসে এবং সে জানিয়ে দেয় রেসলম্যানিয়া 41 হবে তার শেষ ম্যাচ। রেসলম্যানিয়া 41-এর আগ পর্যন্ত সে খেলাধুলা করবে এবং পরবর্তীতে সে রেসলিং ছেড়ে দিবে। আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই প্রতিটি ভিডিওতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।